নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার নতুন রেসিপি চানা মশলা। তো চানা মশলা করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি চানা ভিজিয়ে রেখেছি রাতভর, আর নিয়েছি 2 তেজপাতা, দারচিনি, একটা বড় এলাচ, লবঙ্গ আর কিছু চা পাতা। একটা পুটলি করে, একটা ন্যাকড়ার মধ্যে পুটলি করে আমি এটা ওই ভেজানো চানার মধ্যে এটা পুটলিটা ভালো করে বেঁধে নেবো, যাতে বাইরে বেরিয়ে না যায় কোনোভাবেই। এটা ভালো করে বেঁধে আমি এই চানার মধ্যে এটা দিয়ে দেবো। ভালো করে বেঁধে নিতে হবে পুটলিটা, কারণ এটা বেরিয়ে গেলে জিনিসটা চা পাতা তো খাবারের সাথে মিশে যাবে, জিনিসটা খুবই বাজে হবে। তো এটা খুব ভালোভাবে এতে বেঁধে নেবো, নিয়ে আমি এটা কুকারের মধ্যে দিয়ে দেবো। এবার এতে দেবো আমি একটু নুন, জলটা পরিমাণ মতো দিতে হবে সেদ্ধ হওয়ার মতো। এতে দিলাম বেকিং সোডা আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটা সেদ্ধ করতে দেবো। আচ্ছা, এই যে চা পাতাটা দিলাম সেটার কারণ হচ্ছে এটা একটা সুন্দর ব্ল্যাক কালার আসে, আর কালারটা দেখতে ভালো লাগে রান্নার পর। তো এটা আমি চাপা দিয়ে এটা বসিয়ে দিলাম। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। নিলাম তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, কিছু লবঙ্গ, আচ্ছা ধনে নেব 2 চামচের মতো ধনে নেব, গোটা ধনে। ধনেতে একটা রান্নার আলাদাই গন্ধ আনে, তো কিছুটা ধনে নেব, 2 চামচের মতো ধনে নেব। আচ্ছা, এবার নেব জিরে 1 চামচের মতো জিরে নেব, আর নেব মৌরি 1 চামচের মতো মৌরি নেব। এছাড়া নেব কালো মরিচ, গোলমরিচ, ব্ল্যাক পেপার যেটাকে বলে, কিছুটা গোলমরিচ। এটা ঝাল বুঝে, ঝাল বেশি চাইলে একটু বেশি নেবে, ঝাল কম চাইলে একটু কম নেবে। তো গোলমরিচ নিলাম, আর নেব স্টার এনিস, হ্যাঁ একটাই স্টার এনিস নেব। তো একটা স্টার এনিস নিয়ে এটাকে হালকা খোলায় একটু নুন দিয়ে নেবো যাতে পুড়ে না যায়। দিয়ে এবার এটাকে গ্যাস জ্বালিয়ে হালকা করে ভেজে নেব। দেখো আমি ভেজে নিচ্ছি, এটার একটা সুন্দর গন্ধ বেরোবে। ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মিক্সির জারে এটাকে ভরে গুঁড়ো করে রাখবো। এতে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার আনার জন্যে আমি দেব। 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আর দেব একটু আমচুর পাউডার, 1 চামচের মতো আমচুর পাউডার দেব। আমার চামচেটা ছোট বলে আমি একটু বেশিই দিচ্ছি, তো মোটামুটি ভর্তি 1 চামচে দিলেই হবে। এছাড়া দেব চাট মশলা, আমি ক্যাচের চাট মশলা ইউজ করছি, তো যে কোনো চাট মশলাই দেওয়া যায়। তো অল্প পরিমাণ 1/2 চামচের মতো ক্যাচ মশলা, এই চাট মশলা দেব। আচ্ছা, এবার দেব কালো নুন, বিট নুন যেটাকে বলে, কালো যেটা ব্ল্যাক সল্ট, হ্যাঁ এই কালো নুন একটু দেব। দিয়ে এবার এই সবগুলোকে একসাথে করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখো এদিকে গুঁড়ো করে নিয়েছি, এদিকে আমার ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা ব্ল্যাক কালার এসেছে। দেখো সেদ্ধটাও হয়েছে, আমি টিপে দেখাচ্ছি, দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি রান্না শুরু করব। আচ্ছা, এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি ফুড প্রসেসরে এটাকে কুচিয়ে নিচ্ছি। একদম ছোট ছোট করে কুচোতে হবে, তো আমি ফুড প্রসেসরে কুচিয়ে নিয়েছি। সুন্দরভাবে কোচানো হয়ে গেছে। আদা বাটা লাগবে, রসুন বাটা লাগবে, তো সেটাও আমি করে রেখেছি। তো এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি,
এবার কড়ায় তেল নেব, তেলটাকে গরম হতে দেবো। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কড়াতে। দিয়ে এটা একটু ভালো করে নেড়ে চেড়ে তেলটাকে পুরো পেঁয়াজটায় মাখিয়ে নেব। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। যেহেতু খুব বেশি কষানো, তো নরম হতে টাইম লাগবে না, তবু এতে আমি একটু নুন দিয়ে দেবো। তবে নুনটা খুব সাবধানে দিতে হবে, কারণ কি আমি ছোলা সেদ্ধতে নুন দিয়েছি, মশলা ভাজাতে নুন দিয়েছি, এছাড়া আমি ব্ল্যাক সল্ট বা কালো নুন যেটা সেটা দিয়েছি। সুতরাং আমাকে নুনটা একটু বুঝিয়ে দিতে হবে। খুব অল্প পরিমাণ নুনটা দিয়ে দেবো আমি পেঁয়াজের মধ্যে। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এতে দেবো আদা বাটা, 1 চামচে আদা বাটা দিলাম। আর দেবো রসুন বাটা। আমি একটু রসুনটা জল দিয়েই রেখেছিলাম, অল্প রসুন ছিল তাই, তো রসুন বাটাটা বেশি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব আদা রসুনটা পেঁয়াজের সাথে। এবার রেখে দেবো আমি অল্প পরিমাণ ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ এটা একটু কালার আনতে হয়। তো কাশ্মীরি লঙ্কা যেহেতু আমি একবার দিয়েছি মশলাতে, অল্প পরিমাণে একটু এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো একসাথে করে। আর দেবো হলুদ, 1 চামচে হলুদ দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব লঙ্কার হলুদটা। এবার আমি দেবো আমার যে গুঁড়িয়ে রাখা মশলাটা, আর একটু আমচুর পাউডার দেবো, আর টমেটোটা বেটে পিউরি করে রেখেছি, তো সেই টমেটো বাটাটা একটু দিয়ে দেবো। 2 টমেটো আমি বড় মাপের 2 টমেটো বেটে পিউরি করে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেবো মশলার মধ্যে। এবার দেবো আমার গুঁড়িয়ে রাখা মশলাটা 2-3 চামচে দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি আমার মশলাটা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। জাস্ট এগুলো ভালো করে মেশাবার জন্য ভালো করে নেড়ে চেড়ে এটাকে শুকনো করে নেব। নিয়ে এবার যে ছোলাগুলো সেদ্ধ করে রেখেছি সেগুলোর থেকে কিছুটা তুলে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ। দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি একটা চামচে দিয়ে বা ওই যে ম্যাশার আছে ওটা দিয়েও এগুলোকে গলিয়ে দেবো, ঘেঁটে দেবো ছোলাগুলোকে। একটু ঘেঁটে না দিলে ছোলাগুলো তাকিয়ে থাকে, এটা বেশ সুন্দরভাবে ম্যাশ হয়ে গেলে। এবার মোটামুটি আমার মশলাটা হয়ে গেছে। এবার আমি বাকি যে ছোলাটা সেদ্ধ করে রেখেছি ওটা আমি এর মধ্যে ঢেলে দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে দেবো ছোলাটার সাথে। এবার আমি আবার যে ভাজা মশলাটা আছে ওটা কিছুটা 2-3 চামচের মতো এর উপর দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটাকে এবার ফুটতে দেবো। এবার একটু ফুটতে থাকবে রান্নাটা। এবার এতে আমি দিয়ে দেবো জোয়ান ভেজে রেখেছি, এটাকে ম্যাশ করে নেব, গুঁড়ো করে নেব। হালকা আছে ভেজে রেখেছি অল্প করে জোয়ান, এটাকে আমি গুঁড়ো করে নেব। আচ্ছা দেখো, জোয়ানটা আমি এটার সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। জোয়ানটা আমার গুঁড়ো হয়ে গেছে। এবার এই গুঁড়ো জোয়ানটা আমি ওইতে দিয়ে দেবো, ছোলার মধ্যে দিয়ে দেবো। আর দেবো কাসুরি মেথিটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব, একটু ঘি দেব। ছোলাটা হয়েই গেছে, তেল বেরিয়ে গেছে চারদিক দিয়ে। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘিটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে আমি ধনে পাতা কুচি করে ছড়িয়ে দিলাম। এবার কাসুরি মেথিটাকে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, ওটা ভালো করে ম্যাশড করে ওপরে ছড়িয়ে দিলাম। তো দেখো আমার ছোলে রেডি।
তোমরাও করো। আর চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো।